নমস্কার এন্ড হ্যালো এভরিওয়ান, গণেশ পূজার ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। 12 মাসে 13 পার্বণের মধ্যে অন্যতম একটি পার্বণ হচ্ছে গণেশ পূজা। আর আমরা সবাই জানি সব দেবদেবীর পূজার আগে গণেশ পূজা করতে হয়। বেশ কিছুদিন আগে গণেশ পূজার তিথি চলে গেলেও আমাদের এখানে গত রবিবারে গণেশ পূজার আয়োজন করা হয়েছিল। তো সেদিন সকাল সকাল রেডি হয়ে আমরা মা মেয়ে মিলে চলে যাচ্ছিলাম পূজার মণ্ডপে। মণ্ডপ বলতে একটি হল ভাড়া করে সেটিকে সুন্দর করে সাজিয়ে মণ্ডপে কনভার্ট করা হয়। এই মণ্ডপে আগে শুধুই দুর্গাপূজা হতো, কিন্তু এই বছর থেকে গণেশ পূজা শুরু হয়েছে। সেই সাথে এই মণ্ডপে সরস্বতী পূজা, কালী পূজা আর লোকনাথ পূজাও করা হয়। ওকে, বরাবরের মতোই আমাদের বাসা দূরে হওয়ার কারণে আমাদেরকে দুটো বাস চেঞ্জ করতে হবে। আমাদের বাসা থেকে মন্দিরের দূরত্ব প্রায় 45 মিনিটের মতো। এখানে আমরা প্রথম বাস থেকে নেমে পরের বাসের জন্য অপেক্ষা করছিলাম। পরের বাসে ওঠার পর এই কিউট কুকুরটার সাথে দেখা হয়ে গেল। আর সেদিনের ওয়েদার ছিল খুব সুন্দর, খুব বেশি গরমও ছিল না, কিন্তু ঝলমলে রোদ ছিল। তো দেখতে দেখতে আমরা মন্দিরে চলে এসেছি। এসে আমি সাজসজ্জা দেখে পুরোই মুগ্ধ হয়ে গেছি। আর গণপতি বাপ্পার থেকে তো আমি চোখ সরাতেই পারছিলাম না। আশা করি আপনাদেরও আমার মতো অবস্থা হবে। এসব কি করবেন জেনে ভিডিও করেন? আচ্ছা, এটা কি ছিল দিদি? কোনটা? না, পরে বলতো। কালকে তো বার করে চলে যাবে। বলবো তো নিয়ে ছিল। না 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 না, এটা না। ও দাদা, সহাস্ব অভ্যন্তরে শুচি নম শুচি নম শুচি নম শুচি গঙ্গে চ সহাস্ব অভ্যন্তরে শুচি নম শুচি নম শুচি নম শুচি গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মেন্দে সিন্ধু কাবেরী জলস্মি।
পুজো শেষ করার পর এবার প্রসাদ নেওয়ার পালা। প্রসাদের মেনুতে ছিল বাসন্তী পোলাও, কাশ্মীরি আলুর দম, চাটনি, পাঁপড়। সেই সাথে ছিল বিভিন্ন প্রকার ফল আর গণেশের সবচেয়ে প্রিয় ভোগ লাড্ডু। না আমরা খেয়ে ফেলেছি, দর্শকরা মনে হয় খাইতে চায়। প্রথমবারের মতো গণেশ পূজা শুরু হলেও এই পূজাতে আমরা অনেক মজা করেছি। আমরা এখনই ফিল করতে পারছি মা আসতে আর বেশি দিন দেরি নেই। তো এখন আমরা বাড়ি যাই, আপনাদের সঙ্গে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সবাইকে অনেক ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য।